তাকে আমরা অন্তরস্থল থেকে শুকরিয়া জানাবো ইনশাআল্লাহ। শুকরিয়া জানালে কি হবে? আল্লাহ বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। যদি তোমরা শুকরিয়া আদায় করো, কোনো নেয়ামত পাওয়ার পর কৃতজ্ঞতা জানাও আল্লাহ তাআলার, তাহলে সে নেয়ামত আল্লাহ আরো বাড়িয়ে দিবেন। অতএব আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকব, তাহলে আল্লাহ তাআলা নেয়ামত আরো বৃদ্ধি করে দিবেন। আর যদি কেউ অকৃতজ্ঞ হয়, তাহলে আল্লাহ তাআলার শাস্তি বড় কঠোর, বড় কঠিন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। মুহতারাম হাজরিন, কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ আয়াত আমি তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিসের ভান্ডার থেকে দুটি হাদিস আমি পাঠ করেছি। আয়াত এবং হাদিসে যে বিষয়ে আলোকপাত করা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সে বিষয়ে আমাদের সমাজের বহু মানুষের মধ্যে অবহেলা আছে। আপনাদের এত অঞ্চল, এই দিনাজপুর, রংপুরের অনেক মুসলিম ভাই বোনরা আছেন যারা এই বিষয়ে যথেষ্ট দুর্বলতা তাদের মধ্যে আছে, অথচ একজন মুসলমান হিসেবে এই বিষয়ে দুর্বলতা আল্লাহর কাছে কখনোই গ্রহণযোগ্য হবে না। সে বিষয়টি হলো 5 ওয়াক্ত সালাত। 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বারবার আমাদেরকে নির্দেশ করেছেন, একবার দুইবার না, পুরো কোরআন জুড়ে দেখবেন। একেবারে শুরুতেই দেখবেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। প্রথম পৃষ্ঠা কোরআনের, সেখানে আল্লাহ তাআলা সালাতের কথা বলেছেন, নামাজের নির্দেশ করেছেন। কোরআনে কারীমের একেবারে শেষের দিকে আপনি চলে যান, সেখানেও দেখবেন আল্লাহ তাআলা সূরা মাউনের মধ্যে বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই নামাজীদের জন্য ধ্বংস অনিবার্য, যারা নামাজ পড়ে কিন্তু ঠিকমতো পড়ে না, গাফলতি করে, অলসতা করে, উদাসীনতা করে। এই মানুষগুলোর জন্য ধ্বংসের বার্তা আল্লাহ তাআলা কোরআনের শেষের দিকে দিয়েছেন। প্রথম পৃষ্ঠাতেও নামাজের কথা, শেষের পৃষ্ঠার দিকেও নামাজের কথা, আর গোটা কোরআন জুড়ে আল্লাহ তাআলা সালাতের কথা বলেছেন। শুধু এখানেই শেষ নয়, আপনার আমার প্রাণের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দুনিয়া থেকে যখন চলে যাচ্ছেন, একেবারে জীবনের শেষের দিকে এসে তিনি ওসিয়ত করেছেন, তিনি আমাদেরকে সাবধান করেছেন, সতর্ক করেছেন, আস-সালাহ আস-সালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম। মানুষের জীবনের একেবারে শেষ মুহূর্তের শেষের দিককার ওসিয়ত হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। সারা জীবনের সকল নির্দেশের, সকল নিষেধের, সকল নির্দেশনার জিস্ট এবং খোলাসা আর নির্দেশ দিয়ে থাকে জীবনের শেষ মুহূর্তে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ মুহূর্তে আমাদেরকে, গোটা মানব জাতিকে, মুসলমানদেরকে, কিয়ামত পর্যন্ত আগত সকল ইমানদারকে তিনি নসিহত করেছেন, আস-সালাহ আস-সালাহ। তিনি আমাদের ওসিয়ত করেছেন, তোমরা নামাজের ব্যাপারে সাবধান হবে, সতর্ক হবে, দায়িত্বশীল হবে। সালাহ সালাহ বলে গেছেন তিনি। ভাইরা আমার, নামাজ ইসলামের এরকম একটি কাজ যে ঈমানের পর নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোনো কাজ ইসলামে দ্বিতীয়টা আর নাই। কোরআনের শুরুতে আপনি দেখবেন নামাজ, শেষে দেখবেন নামাজ, মাঝখানে দেখবেন জায়গায় জায়গায়, পাতায় পাতায় নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শুরুর দিকের নির্দেশ দেখবেন নামাজ, একেবারে জীবনের শেষ মুহূর্তের নির্দেশ হলো কি? নামাজ। ভাইরা আমার, এই জন্য কোরআনে হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাফিজু আলাস সালাওয়াত। ঈমানদারদেরকে আমাদের মালিক, আমাদের রব নির্দেশ করছেন, তোমরা 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হবে, যত্নশীল হবে, ঠিকমতো আদায় করবে। ওয়াস-সালাতিল উসতা, বিশেষ করে স্পেশাল ভাবে মধ্যম যে নামাজ আছে, মুফাসসির উলামায়ে কেরাম বেশিরভাগ বলেছেন আসরের নামাজের কথা বলা হয়েছে এখানে, যে এই নামাজের প্রতি বিশেষভাবে যত্নশীল হবে। অনেক উলামায়ে কেরাম অন্য নামাজের কথাও বলেছেন। ফজরের নামাজের কথা বিশেষভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসে গুরুত্ব আরোপ করেছেন। নামাজ তো অনেকেই পড়ে, দেখবেন ফজরের সময় আসতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুনাফিক এবং মুসলমান এই দুইজনের মধ্যে একটা পার্থক্য আছে। অনেক পার্থক্যের মধ্যে একটা পার্থক্য হলো ফজর এবং আসর
এই 2 ওয়াক্ত নামাজ ইমানদারের জন্য পড়া অনেক সহজ হয়। যার অন্তরের মধ্যে নেফাকি আছে, কপটতা আছে, ইমান নিয়ে সন্দেহ সংশয় আছে, দুর্বলতা আছে, ওই কপাল পড়া হতভাগার জন্য ফজর পড়াটা কষ্ট হয়ে যায়, অর্থাৎ সে ফজর পড়তে পারে না। ভাইরা আমার, আমরা প্রত্যেকে যদি নিজের অবস্থানকে এই প্যারামিটার দিয়ে মাপার চেষ্টা করি, তাহলে দেখতে পাবো আমাদের ইমানের অবস্থা কোন জায়গায়। 5 ওয়াক্ত নামাজের নির্দেশ এত গুরুত্বপূর্ণ, বারবার করে আল্লাহ তাআলা স্মরণ করিয়েছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করিয়েছেন, জীবনের শেষ মুহূর্তে স্মরণ করাচ্ছেন। কারণ এই নামাজ ছাড়া আখিরাতে একটা কদম আমরা সামনে আগাতে পারবো। প্রতিটা কদমে এই নামাজের প্রভাব আমাদের থাকবে। চেহারার উজ্জ্বলতা থাকবে ওযুর কারণে, সিজদার অঙ্গগুলো আলোকিত থাকবে সালাতের কারণে। আপনার আখিরাতের জীবনে ভয়ঙ্কর পরিস্থিতির সামনে দুনিয়ার কোন মাস্তানি, সরদারি, টাকা পয়সা, প্রভাব প্রতিপত্তি, শিক্ষা দীক্ষা কোনো কিছু যখন কাজে লাগবে না, এই সালাত আপনার জীবনে অনেক বড় ভূমিকা রাখবে। সেজন্যই আহকামুল হাকিমিন, তিনি জানেন, তিনি গায়েবের মালিক, তিনি বারবার করে সালাত আদায় করতে বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ মেরাজে নিয়ে দেখিয়েছেন নামাজ না পড়লে তার পরিণাম কি হয়, নামাজি ব্যক্তির তার পুরস্কার কি হয়। এজন্য তিনি বারবার করে দুনিয়া থেকে চলে যাচ্ছেন, তখনও বলে যাচ্ছেন, পুরো কথাও বলতে পারতেছেন না, তারপরও বলছেন আসসালাহ আসসালাহ, তোমরা নামাজের উপরে খবরদার সাবধান থাকবা। কারণ তিনি জানেন এর ভয়াবহতা কি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখিয়েছেন যে পাথরের উপর মাথা রেখে আঘাত করা হচ্ছে কোন এক জাহান্নামীকে। জিজ্ঞাসা করলেন এর অপরাধ কি? বলা হলো, হে আল্লাহর রাসূল, এর অপরাধ হলো সে ফরজ নামাজ না পড়ে ঘুমিয়ে থাকতো, অলসতা করত, অবহেলা করত, ওয়াক্তকে ওয়াক্ত ফরজ নামাজ চলে গেছে, তার বুক কাঁপে নাই, সে নামকে আস্তে মুসলমান ছিল। এই জন্য জটিল এবং কঠিন শাস্তি তাকে দেওয়া হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজন্য বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। ও মুসলমান, তোমার মৃত্যুর পর তোমার রবের সামনে তোমাকে দাঁড়াতে হবে, কিয়ামতের ময়দানে একত্র হতে হবে। এই জীবনের প্রতিটি পা ফেলার জন্য হিসাব দিতে হবে, প্রতিটা ছোট বড় কর্মের জন্য জবাবদিহি করা লাগবে। যা খুশি তা করে চলে যাবে, দুনিয়াতে পার পেয়ে যাব। তুমি মনে করছো কেউ তো বাধা দিচ্ছে না, কই নামাজ না পড়লেও তো কোনো অসুবিধা হচ্ছে না, কই কোনো খারাপ কাজ করলেও তো পার পাওয়া যাচ্ছে, ফাঁকি ঝুঁকি দেওয়া যাচ্ছে, মানুষের চোখে ধুলি দেওয়া যাচ্ছে। ও মুসলমান, আরশে আজিমের মালিকের কাছে সব রেকর্ড হচ্ছে। একটা একটা করে, একটা সুতা পরিমাণ কাজও যদি থাকে, পাই পাই করে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, বিন্দু পরিমাণ, যাররা পরিমাণও যদি কোনো খারাপ কাজ করেন, তার পরিণাম আপনাকে ভোগ করতেই হবে, করতেই হবে, করতেই হবে। অতএব ভাইরা আমার, যারা নিজেদেরকে মুসলমান দাবি করেন, যারা কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে, আখিরাতের প্রতি ঈমান রাখেন, যারা জান্নাত জাহান্নামের প্রতি বিশ্বাস রাখেন, তারা শুনে রাখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম যেই আমলের হিসাব চাওয়া হবে সেটা হলো as-সালাহ, নামাজ। তোমার জীবনে নামাজের অবস্থা কি? আগে নামাজের ঘাটতি হলো। প্রাপ্তবয়স্ক হওয়া থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত নামাজ সব ওয়াক্ত পড়েছো কিনা, পড়লে সেখানে মনোযোগ, ধীরস্থিরতা ঠিকঠাক মতো কতটুকু ছিল, এর হিসাব নিকাশ দাও। তোমার নামাজের কোয়ালিটি কি ছিল? যে ব্যক্তির নামাজের হিসাব মোটামুটি ঠিকঠাক মতো সে দিতে পারবে, ফাকাদ আফলাহা ওয়া আনজাহ, নবীজি বলেছেন সে ব্যক্তি সফল হবে, সাকসেস হবে, সামনের বাকি সব তার সহজ হয়ে যাবে। আর যে ব্যক্তির নামাজের হিসাবে ঘাপলা ধরা পড়বে, ভেজাল ধরা পড়বে, ফাকাদ খাবা ওয়া খাসির, এই কপাল পোড়া ধরা পড়ে যাবে, এ লুজার হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হবে, সামনে আর সে এগোতে পারবে না। ও ভাই আমার, এই নামাজ আমরা যদি পড়ি, আমাদের আল্লাহর কোনো লাভ নাই, নবীজিরও কোনো লাভ। এই নামাজ আমাদের লাভ, এটা জান্নাতের চাবি, এটা ছাড়া জান্নাতে যাওয়ার সম্ভাবনা নাই। অথচ মুসলমানের সন্তান বলে যে নামাজ না পড়লে কি হয়েছে, ঈমান আছে। আছে না এরকম? নামাজ না পড়লে কি হয়েছে, তার বলে কি আছে, ঈমান আছে। ঈমানটা ভাই মায়ের হাতের মোয়ানা আর মামুর বাড়ির আবদারও না। নামাজের ধারে কাছে যাবেন না, লম্বা লম্বা কথা বলবেন, নামাজ না পড়লে কইছে ঈমান আছে।
আল্লাহকে ভয় করেন, এই সমস্ত উদ্ভট এবং এই সমস্ত দাম্ভিকতাপূর্ণ কথা পরিহার করেন।